চলো চলো। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি শুরু করছি কিন্তু সকালবেলা থেকে। দেখো সকালবেলা কিন্তু রোদ ঝলমল করে উঠেছে। আর এই দেখো আমার বাড়িতে কিন্তু এই ফুল গাছগুলোতে ফুল হয়েছে। আর এটা কিন্তু হচ্ছে নয়নতারা ফুল। তো খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু 12 মাসে ফুলটা ফোটে। আবার কিন্তু অনেকে বলে বৃন্দাবনী ফুল। তো এই ফুল গাছগুলোতে কিন্তু সুন্দর ফুল হয়েছে। তো তোমাদের সাথে কিন্তু আজ কিন্তু অন্য কোনো ভিডিও শেয়ার করব না। আজকে হচ্ছে তোমাদের সাথে একটু গল্প করব নীল ষষ্ঠী। নীল ষষ্ঠী আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, সেটা কখন কিভাবে কোন সময় হয় তোমাদের সাথে সেটাই গল্প করব। তাই তোমাদের সাথে সেটাই কিন্তু শেয়ার করছি আজকে। তো দেখো এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে হচ্ছে এটা হলো চড়কটা হলো 300 বছরের পুরাতন এই চড়ক। এটা কিন্তু বাংলাদেশ থেকে আমার দাদা শ্বশুর কিন্তু এনেছিল ভারতে। তো এই চড়ক কিন্তু যখন নিয়ে এসেছে বাংলাদেশ থেকে তখন কিন্তু নিয়ে আসছিল হচ্ছে নৌকো করে। কারণ হচ্ছে চড়ক, এই চড়ককে কিন্তু নিয়ে আসা যাবে না বলেছিল, মানে আমরা শুনেছিলাম যে কোনো দড়ির নিচ দিয়ে হচ্ছে আনা যাবে না। তাই কিন্তু বাংলাদেশ থেকে এই দেশে এনেছিল হচ্ছে একদম নৌকা করে। একদম ভাবা যায় বাংলাদেশ থেকে এই দেশে এনেছিল নৌকা করে কিন্তু। তো সেটাই কখন কিভাবে পুজো হয় সেটাই তোমাদের সাথে বলছি। তো নীলষষ্ঠী হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কিন্তু মানে প্রথমেই চান করাতে হয়, ওই দেখলে যেটা চড়ক সেটাকে হচ্ছে খোল দিয়ে আর হলুদ বাটা দিয়ে স্নান করাতে হয়। আর সাথে কিন্তু হরগৌরীর পুজো হয়, একই অঙ্গে দুটো রূপ, হরগৌরীরও পুজো হয়। তারপরে তাকে হচ্ছে ঘি, মধু, দুধ এইসব দিয়ে কিন্তু মাখিয়ে তারপরে দুধ জল দিয়ে সুন্দর করে তাকে স্নান করিয়ে সিঁদুর দিয়ে তাকে ফুল বেলপাতা দিয়ে আরাধনা করতে হয়। আর তারপরে কিন্তু পুরোহিত মশাই আসে, পুজোতে বসে। প্রথমে চণ্ডীপাঠ হয়, তারপরে কিন্তু পুজোতে বসে। তো পুজো চণ্ডীপাঠ যখন শুরু হয় সকাল 9টার মধ্যে চণ্ডীপাঠ শুরু হয়ে যায়। আর পুজো বসে বেলা 12টা 12:30টার মধ্যেই বসে যায়। কোনো কোনো সময় আধ ঘন্টা এদিক ওদিকও হতে পারে, হয়ে যায়। তো তখন কিন্তু পুজো বসে, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব পুজোটা। তো তোমাদের সাথে আজ আমি মানে অল্প করেই গল্পটা করলাম যে এই নীলষষ্ঠীটা। আবার এই নীলষষ্ঠীর পুজোটা কিন্তু যেহেতু বলির পুজো হয়, এই জন্য কিন্তু আমাদের যে বলির পুজো হয় নীলষষ্ঠীর দিন হয়ে যায়, তারপরে কিন্তু আমাদেরকে পুজো করতে হয় ঠান্ডা করার জন্য। আবার নববর্ষের দিন নারায়ণ পুজো করতে হয়। আবার কিন্তু করতে হয় হচ্ছে অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলাকে বলি আমরা আঠোরা ভোগ। আঠোরা ভোগের দিনও কিন্তু করতে হয়। আর এই পুজোতে জানো তো, মানে সেই ঢেঁকি কুটার চাল লাগে। সে প্রথমে এই জন্য আমি কিন্তু ধান কিনে তারপরে ঢেঁকিতে কুটি, তারপরে কিন্তু ভোগ হয়। তো টাটা, ভালো থেকো।